بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে রয়েছি, একেবারে শেষ জামানার মধ্যে আমরা বসবাস করতেছি। এই শেষ জামানায় একটা বিরাট যুদ্ধ হবে। সেই যুদ্ধটির নাম হাদিসের মধ্যে দেওয়া হয়েছে মালহামা, আর খ্রিস্টান ধর্মে এটাকে বলা হয় আর্মাগেডন। আর প্রচলিত সাধারণ মানুষ এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে আখ্যায়িত করে। এই মালহামা সম্পর্কে যে ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে করা হয়েছে, সেই ভবিষ্যৎবাণীটা একেবারে পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। আর এই মালহামা কত বছর পর্যন্ত চলবে, কত বছরের মাথায় দাজ্জাল বের হবে, এ সম্পর্কেও ভবিষ্যৎবাণী রয়েছে হাদিসের মধ্যে। আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। চলুন তাহলে আমরা হাদিস থেকে আগে তথ্যগুলো জেনে নেই, তারপর আমরা বিশ্লেষণ করে দেখব হাদিসটা কিভাবে বর্তমানের সাথে একেবারে পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। হাদিসটি হলো as-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 612 নং হাদিস। তাছাড়া হাদিসটি আবু দাউদ শরীফের 4294 নং হাদিস। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাইতুল মাকদাসের আবাদ মদিনা ধ্বংসের কারণ হবে, আর মদিনার ধ্বংস মালহামা তথা মহাযুদ্ধের সূচনা হবে, আর মহাযুদ্ধের সূচনা কুস্তুনতুনিয়া বিজয়ের কারণ হবে, আর কুস্তুনতুনিয়া বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে। এরপর বর্ণনাকারী বলেন যে মুআজ ইবনে জামাল রাদিয়াল্লাহু অতঃপর আমার উরুতে হাত দিয়ে থাপ্পড় মেরে বললেন যে তুমি এখানে বসে আছো, এটা যেমন সত্য এই ঘটনাগুলো সংঘটিত হবে, এটাও তেমন সত্য। এখন চলুন এই হাদিসটি একটু পর্যালোচনা করে দেখি এটা বর্তমানের সাথে, মানে বর্তমান ঘটনাগুলোর সাথে কিভাবে পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। এখানে প্রথমে বলা হয়েছে বাইতুল মাকদাসের আবাদ মদিনা ধ্বংসের কারণ হবে। এখানে বাইতুল মাকদাস বা জেরুজালেমের উত্থান বলতে ইহুদিদের উত্থানকে বোঝানো হয়েছে, আর মদিনা ধ্বংসের কারণ দ্বারা মুসলমানদের অধঃপতনকে বোঝানো হয়েছে। আর বর্তমানে এটা সুস্পষ্ট রূপে একেবারে বাস্তবায়ন হয়ে গেছে। বর্তমানে সমগ্র পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সংস্কৃতি সবকিছু ইহুদিদের কন্ট্রোলে। আর এই রাজনীতি, ধর্মীয় বিষয়, অর্থনৈতিক বিষয়, সাংস্কৃতিক বিষয় কোনোটাই মুসলমানদের আয়ত্তে নেই। মুসলমানরা এখন একেবারে অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর সমগ্র পৃথিবীতে ইহুদিরা এখন সব কর্তৃত্ব নিয়ে নিয়েছে, তারা সব কিছু পরিচালনা করতেছে। অথচ আমাদের মুসলমানরা এ সম্পর্কে, অধিকাংশ মুসলমানরাই এই বিষয়গুলো জানে না। আর হাদিসটিতে এদিকে ইঙ্গিত করা হয়েছে মুসলমানদের যখন অধঃপতন হবে আর ইহুদিদের যখন উত্থান হবে, তখন ওই মালহামার সূচনা ঘটবে। আর এই মালহামার সূচনা গাজা যুদ্ধের মধ্য দিয়ে হয়ে গেছে। গাজা যুদ্ধ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই মালহামার সূত্রপাত হয়ে গেছে, যেটা অন্য হাদিস দ্বারা আমরা জানতে পারি। মানে অসংখ্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে শাম অঞ্চল থেকেই মালহামার সূত্রপাত ঘটবে, আর ফিলিস্তিনের গাজা হচ্ছে শাম অঞ্চলের অন্তর্ভুক্ত। আর এখান থেকেই এই মালহামার সূত্রপাত ঘটে গেছে। এখন এই মালহামা কত বছর পর্যন্ত স্থায়ী হবে, এটাও আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি হলো as-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 614 নং হাদিস। তাছাড়া হাদিসটি আবু দাউদ শরীফের 4296 নম্বরে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালহামা তথা মহাযুদ্ধ শুরু হওয়ার আর কুস্তুনতুনিয়া বিজয়ের মধ্যে 6 বছর ব্যবধান হবে, আর 7ম বছরে দাজ্জাল বের হয়ে আসবে। এই হাদিসটিতে একেবারে সুস্পষ্টরূপে বলা হয়েছে মালহামা যখন শুরু হবে, এই সূত্রপাতের সময় থেকে 6 বছর পর্যন্ত চলার পর মুসলমানরা কুস্তুনতুনিয়া বিজয় করবে, মানে ইস্তাম্বুল শহর বিজয় করবে। আর এই কুস্তুনতুনিয়া বিজয়ের পরবর্তী বছর মানে 7ম বছরে দাজ্জাল বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন যেদিন থেকে গাজা যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে যদি হিসাব করা হয়, হিসাব করতে করতে 6 বছর যখন পূর্ণ হবে, 6 বছরের মাথায় মুসলমানরা কুস্তুনতুনিয়া শহর মানে ইস্তাম্বুল শহর বিজয় করবে, আর পরবর্তী বছরে দাজ্জাল বেরিয়ে আসবে। এখন একটু হিসাব করে দেখুন আমরা শেষ জামানার কতটা একেবারে শেষ পর্যায়ে এসেছি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন 2 বছরের সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখন বাকি আছে 4 বছর। এই 4 বছরের মধ্যেই পরমাণু যুদ্ধ শুরু হবে। কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে মালহামা শুরু হওয়ার পর পৃথিবীর 99% মানুষ মারা যাবে, আর এই 99% মানুষ সাধারণ কোনো অস্ত্র মিসাইল দিয়ে মরবে না, এটা পরমাণু যুদ্ধ শুরু হলে পরেই মারা যাবে।
আর এই হাদিসটির হিসাব অনুযায়ী আর 4 বছরের মধ্যেই পরমাণু যুদ্ধ শুরু হবে। আর এই পরমাণু যুদ্ধ শুরু হলে পৃথিবীর 99% মানুষ মারা যাবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দেখুন কতটা পৃথিবীর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথিবীর ধ্বংসের একেবারে এখন নিকটবর্তী সময়। আর এই পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে আছি, অথচ সমগ্র পৃথিবীর মুসলমানরা, বিশেষ করে মুসলিম যুবক ভাইরা, এগুলোর থেকে সম্পূর্ণরূপে গাফেল হয়ে আছে। কারণ দাজ্জালি ফিতনা পৃথিবীতে আমাদেরকে এতটাই মনোমুগ্ধকর করে ফেলেছে, যেটা এখন মুসলিম যুবকরা ইসলামিক জ্ঞান সম্পর্কে একেবারে গাফেল হয়ে গেছে। শেষ জামানা সম্পর্কিত হাদিসগুলো যখন আমরা বলি, তখন অনেকে এ সম্পর্কিত হাদিসগুলো শোনার পর তেলে বেগুনে জ্বলে ওঠে, যা আমি কমেন্টগুলো দেখলেই বুঝতে পারি। এটা এজন্যই হয়েছে, দাজ্জাল পৃথিবীকে কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। সমগ্র পৃথিবীতে অশ্লীলতা, ব্যাহাপনা, নাচ, গান, মদ, জোয়া, এই সমস্ত বিষয়গুলো দাজ্জাল পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। তাছাড়া মুসলিম যুবকরা তাদের সবথেকে মূল্যবান সময় যেন নষ্ট করে, সেজন্য তারা সহজ সস্তা ইন্টারনেট ব্যবস্থা করে দিয়েছে সমগ্র পৃথিবীতে, যার জন্য এখন মুসলিম যুবকরা রিলস ভিডিও, টিকটক দেখে অশ্লীলতা বা হ্যাপনার মধ্যে ডুবে আছে। দাজ্জাল এটাই চায় যে মুসলিম যুবকরা তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলুক, আর এ সমস্ত বিষয়ের মধ্যে বিভোর হয়ে ইসলামিক জ্ঞান থেকে দূরে সরে থাকুক, যাতে করে মুসলমানদেরকে সহজেই ধ্বংস করে দেওয়া যায়। দাজ্জাল এই মিশন নিয়ে পৃথিবীতে কাজ করতেছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম যুবক তাদের এই ফাঁদে পা দিয়েছে, যার ফলে মুসলিম যুবকরা এখন টিকটক, তারপরে রিলস ভিডিও আর মোবাইল গেমের মধ্যে এখন মেতে আছে। তাদের সব থেকে মূল্যবান সময় এটা নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামিক জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে এই সমস্ত হাদিসগুলো বললে তারা এগুলিকে মনে করে অনেক দূরে আছে এখনো। এই সমস্ত ভাইদের কাছে যখন দাজ্জাল চলে আসবে, তখনও তারা বিশ্বাস করবে না। তারা বলবে দাজ্জাল এখনো আসে নাই, সময় হয় নাই। কারণ দাজ্জাল পৃথিবীতে এসে অনেক কল্যাণকর কাজ করবে, যেমন আকাশ থেকে বৃষ্টি নামাবে, জমিন থেকে অনেক ফসল উৎপাদন করবে, তারপরে মানুষদেরকে খাবার দিবে। এগুলো কিন্তু কল্যাণমূলক কাজ। এ সমস্ত কাজ দেখে এ সমস্ত যুবক ভাইয়েরা বলবে এ তো ভালো কাজ করতেছে, এ তো দাজ্জাল হতে পারে না, দাজ্জাল আরও পরে আসবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, দাজ্জালের এই মহাফিতনা থেকে বের হয়ে আসতে চাইলে সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত তেলাওয়াত করতে হবে নিয়মিত, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। এই আমল না করা পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে কোনো মুসলমান বের হয়ে আসতে পারবে না। এই মহাফিতনার জাল দ্বারা আমাদেরকে আটকিয়ে দিয়েছে। এখান থেকে বের হতে হলে এই সূরা কাহফের প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের এই ফিতনা থেকে আমাদের বের করে আসবেন। আর শেষ জামানার সম্পর্কিত জ্ঞানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার পথ উন্মুক্ত করে দিবেন, জানার ব্যবস্থা করে দিবেন। তখন আমরা বুঝতে পারবো দাজ্জাল আমাদেরকে কিভাবে চতুর্দিক থেকে ঘিরে ফেলতেছে, যার ফলে আমরা বাঁচার জন্য একটা পথ তৈরি করতে পারবো। পথ তৈরি হয়ে যাবে আমাদের সামনে। তো যেহেতু মালহামার সূত্রপাত হয়ে গেছে, এখন আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার, দোয়া করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, যাতে করে ফিতনার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মহা ফিতনা থেকে রক্ষা করেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।